ব্ল্যাকহেডস হোয়াইটহেডসের মতো প্রবলেম সলভ হয়ে যাবে মাত্র এক সপ্তাহে। এছাড়াও আপনার মুখে যত রকমের জেদি দাগ আছে সব কিছু তুলে দেবে মাত্র এক সপ্তাহে। এবং কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য অবশ্যই আজকের এই হোম রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখুন। আজকের এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, এতটাই ভালো কাজ করবে যে আপনি প্রথমবারই কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। এবং তার জন্য নিজেকে একবার করে দেখতে হবে, না হলে কি করে বুঝবেন, তাই না? আজকে যে রেমেডিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা ব্যবহার করলে কিন্তু ত্বক ভিতর থেকে গ্লো করবে এবং ভীষণই হেলদি দেখতে লাগবে। আপনার ন্যাচারাল বিউটিটাকে অনেক বেশি এনহ্যান্স করে দেবে। আর আপনি যদি ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে হোম রেমেডি ট্রাই করেন তাহলে দেখবেন আপনাকে কিন্তু আলাদা করে আর মেকআপ করতে হবে না, স্কিন এমনি গ্লো করবে। ফর্সা উজ্জ্বল চকচকে হওয়ার জন্য আজকের এই রেমেডিটা চলুন দেখে নিই কীভাবে বানাবো। রেমেডিটা বানানোর জন্য প্রথমেই যেটা কাজে লাগবে আমাদের সেটা হলো 2 চামচ মতো টক দই। এই গরমে টক দই খাচ্ছেন তো, শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেক দিন টক দই খান এবং সেখান থেকে মাত্র 2 চামচ রেখে দিন স্কিন কেয়ারের জন্য। ঘরে বানানো টক দই হলে তো জাস্ট অসাধারণ কাজ করবে, আর এখানে জাস্ট নর্মাল টক দই হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। টক দই কিন্তু স্কিনকে সুন্দরভাবে হাইড্রেটেড রাখে, যার ফলে স্কিনটা এমনি হেলদি দেখতে লাগে। এছাড়াও দাগ ছোপ তুলে দিতে দারুণ কাজ করে টক দই। কোরিয়ানদের মতো স্কিন বানাবো অথচ চালের গুঁড়ো ব্যবহার করব না, তা কি করে হয়? 2 চামচ টক দইয়ের সাথে এখানে আমি নিয়ে নেব মাত্র 1 চামচ মতো চালের গুঁড়ো। বেশি পরিমাণ নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, 1 চামচ নিলেই হয়ে যাবে। এখানে সব থেকে ভালো হয় চালের আটা কিনে আনলে, আমি এটা অনেক ভিডিওতেই বলেছি। তাহলে কি হয়, গুঁড়োগুলো একদম ফাইন হয়, যার ফলে স্কিনে কোনো রকম ইরিটেশন হয় না। তাছাড়াও যদি আপনি বাড়িতে গ্রাইন্ড করে নেন তাহলেও হবে, তবে শুধু খেয়াল রাখবেন যাতে একদম ফাইন পাউডারের মতো হয়ে যায়। চালের গুঁড়ো কিন্তু ত্বককে ভালোভাবে পুষ্টি প্রদান করে, যার ফলে ভিতর থেকে দাগছোপ তুলে দিতে খুব বেশি করে হেল্পফুল। এছাড়াও এটা দেওয়ার ফলে কিন্তু স্ক্রাবিংও হয়ে যাবে, যার জন্য ত্বকের উপরে যত ডেড সেল থাকুক না কেন সব কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। পাশাপাশি ব্ল্যাকহেডস হোয়াইটহেডসের মতো প্রবলেম থাকলে সেটাও কিওর হয়ে যাবে। যেভাবে বলছি সেইভাবে কিন্তু আপনি রেমেডিটা একবার হলেও ফলো করে দেখুন। নেক্সট এখানে আমরা অ্যাড করে নেব জাস্ট ওয়ান্ডারফুল একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো। আমি কিন্তু অনেক আগে থেকেই আপনাদেরকে বলে রেখেছিলাম যে কমলা লেবু খাওয়ার পর খোসাটা একদম ফেলে দেবেন না, গুঁড়ো করে রেখে দিন। এটা স্কিন কেয়ারের জন্য জাস্ট অসাধারণ একটা উপাদান। যাই হোক, এই মুহূর্তে যদি কাছে না থাকে আর কি করার, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনে নিন। এই কমলা লেবুর খোসার গুঁড়ো কিন্তু ভিতর থেকে স্কিনকে ফর্সা করবে, চকচকে করবে, উজ্জ্বল করবে। ত্বকের উপরে যত জেদি দাগই থাকুক না কেন সব কিছুকে রিমুভ করে দিতে হেল্প করে এই কমলা লেবুর খোসার গুঁড়ো। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব একদম অল্প 1/2 চামচ মতো মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, তাই এটা অবশ্যই ব্যবহার করুন, কারণ এটা ভীষণ ভালো কাজ করে স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে যত রকমের ডার্ট, পলিউশন, এক্সট্রা অয়েল সব কিছুকে টেনে বের করে আনতে। তার পাশাপাশি ব্ল্যাকহেডস হোয়াইটহেডসকে কিওর করার জন্য মুলতানি মাটি জাস্ট অসাধারণ কাজ করে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমরা জল অ্যাড করব না, প্রয়োজনে আরও একটু টক দই অ্যাড করা যেতে পারে, লাগবে না, চিন্তা নেই, এতেই হয়ে যাবে। কোনো মাইল্ড ক্লিনজার দিয়ে সবার প্রথমে ভালো করে ফেসটাকে আমরা ক্লিন করে নেব। তারপর এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করব ফুল ফেসে। চাইলে কিন্তু ঘাড়ে এবং গলাতেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালোই হবে। ভালো করে মোটা করে ফেসে কিন্তু একদম থিক লেয়ারে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এটা কিন্তু স্কিনে অনেকক্ষণ রাখতে হবে, মোটামুটি 20 মিনিট পর্যন্ত অবশ্যই রাখুন, ম্যাক্সিমাম আধ ঘন্টা। চিন্তার কোনো কারণ নেই, মোটা করে অ্যাপ্লাই করলে এটা কিন্তু একদমই শুকিয়ে যাবে না, কারণ এর মধ্যে টক দই দিয়েছি যেটা শুকাতে দেবেই না। যেহেতু 1 সপ্তাহের চ্যালেঞ্জ দিয়েছি সেই জন্যই কিন্তু এতক্ষণ ধরে রাখা, যাতে ভালোভাবে কাজ করে এবং তাড়াতাড়ি কাজ করে। 20 মিনিট রাখার পর জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর হালকা হাতে জাস্ট রাব করতে থাকুন মাত্র কয়েক সেকেন্ডের জন্য। বেশিক্ষণ রাব করার কিন্তু কোনো প্রয়োজন নেই, মাত্র 10-15 সেকেন্ডের জন্য রাব করলেই কিন্তু হয়ে যাবে। এর ফলে কিন্তু স্কিনের উপরের লেয়ারে যত ডেড স্কিন সেলের যে লেয়ারগুলো জমে যায় সেগুলো খুব সুন্দরভাবে ইজিলি রিমুভ হয়ে যাবে।
তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। বেশি রাব কিন্তু একদমই করবেন না, বারবারই বলে দিচ্ছি, কারণ এর মধ্যে আমরা চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, মনে আছে তো? 20 মিনিট রাখার মধ্যে কিন্তু যা কাজ করার অলরেডি করে দেবে, কারণ এটা সুপার ফাস্ট কাজ করবে। কারণ এর মধ্যে যে উপাদানগুলো দিয়েছি সেগুলো জাস্ট অসাধারণ কাজ করে, সুপার পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট। এরপর অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। টক দই যদিও হাইড্রেশন প্রোভাইড করবে, বাট তাও কিন্তু অবশ্যই মনে করে একটা লাইট ময়শ্চারাইজার হলেও অ্যাপ্লাই করে নেবেন। তাহলে দেখবেন আপনার স্কিনটা কতটা হাইড্রেটেড রয়েছে, কতটা হেলদি লাগছে। এর মধ্যে আমরা দিয়েছিলাম কমলা লেবুর খোসার গুঁড়ো, যেটা কিন্তু ভিতর থেকে স্কিনকে লাইট করতে হেল্প করে, স্কিন টোনকে লাইট করে। তাছাড়াও কিন্তু জেদি দাগছোপ তুলে দিতে খুবই ভালো কাজ করে। আর চালের গুঁড়ো তো আছেই, যেটা স্কিন হোয়াইটেনিংয়ের জন্য জাস্ট অসাধারণ কাজ করে। মুলতানি মাটি আছে, যার ফলে ডার্ট অয়েল সব কিছু বের হয়ে আসছে। আর ছিল টক দই, যার ফলে স্কিনটা সুপার ডুপার হাইড্রেটেড থাকবে। এছাড়াও কিন্তু রিঙ্কেলও চলে যাবে। সুপার এফেক্টিভ এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু আর কোনো রকম অন্য ধরনের ফেস প্যাক ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না, এতটাই পাওয়ারফুল এটা। আর স্কিনের অনেক রকমের সমস্যার সমাধান করতে এই ফেস প্যাকটা অবশ্যই সপ্তাহে 2বার ব্যবহার করুন, তাহলেই হবে। এর বেশি ব্যবহারের কোনো প্রয়োজনই পড়বে না। এছাড়াও কিন্তু ট্যানও খুব সুন্দরভাবে ইজিলি রিমুভ হয়ে যাবে, তাই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখুন। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে জানাতে একদম ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।